আমি গৃহস্থদের মধ্যে একটা অদ্ভুত কথা দেখেছি যে আমরা তো গৃহস্থ, আমরা কি জ্ঞান লাভ করতে পারবো? ব্রহ্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ করার দুটো ক্রাইটেরিয়া। এক, আপনি কি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান? যদি আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান, কেমন ভাবে চান? খিদে পেলে যেভাবে প্রচন্ড পেটে আগুন জ্বললে যখন আমরা পাগলের মতন খেতে যাই সেইভাবে লাভ করতে চান? দ্বিতীয়ত, আপনার মন কি গুরুর পায়েই পড়ে থাকে? আপনার মন গুরুর পায়েই কি পড়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কথা বলছি। যদি প্রথম ক্রাইটেরিয়া আপনি কি পাগলের মতন জ্ঞান লাভ করতে চান, দ্বিতীয় ক্রাইটেরিয়া আপনার মন কি গুরুর পায়েই পড়ে থাকে, অন্য কোথাও জগতের নেই, এই দুটো যদি ফুলফিল হয় আপনি অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবেন। তাতে কোনো যায় আসে না আপনি বাড়িতে থাকেন কি আশ্রমে থাকেন। আমার গুরুদেব ভগবান, তিনি গৃহস্থ, কিন্তু তার সম্মুখরূপে এমনভাবে অজ্ঞান নাশ হয়েছিল, সম্মুখরূপে যার অজ্ঞান নাশ তাকেই তো সন্ন্যাসী বলে, যে তিনি আরো কতজনের যে সম্মুখরূপে অজ্ঞান নাশ করে ছেড়ে দিয়েছিলেন তার ঠিক নেই। স্বামীজি এই জন্যই বলেছিলেন মনের বেদান্তকে ঘরে ঘরে আনতে। ঘরে ঘরে তো সন্ন্যাসী থাকে না, গৃহস্থ থাকে। সুতরাং গৃহস্থরা অবশ্যই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, অবশ্যই পারে।